গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ ক্রিয়েশন। নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসে স্বাগত। আর দেখো আজ হচ্ছে পড়ছে এখন সকাল থেকে বৃষ্টি, সকাল থেকে না কাল রাত থেকে তো বৃষ্টি হচ্ছিলো। যাও আবার 11:30টার সময় আমার বড় এলে যখন তাও একটুখানি ধরে এসেছিলো। আর তারপর থেকে আবার যে শুরু হয় এই যে পুরো সকাল এখন বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন যেন কটা বাজে, ঠিক বাজে 6:41। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। কয়েক কাজে যাবে বলে তো আমি ভাত বসিয়েছি, কিন্তু ওয়েদার দেখে মনে হচ্ছে না কাজে যেতে পারবে। আমি আমার বরকে বললাম, বর আমার কোনো কথা শুনলো না। বলে টিফিন করে দাও, যদি বাই চান্স বৃষ্টি কমে যায় তখন আমি কী করবো, তখন টিফিন করে থেকে নিয়ে যাবো। তাহলে ঠিক আছে, তাহলে টিফিনটা বানিয়ে দিই। তারপর এখন বলছে যে না গো, মনে হয় না কাজ হবে, মনে হয় না যেতে পারবো, ওয়েদার এতটাই বাজে রয়েছে। আচ্ছা, আমি তো আগেই বললাম যেতে পারবে না। তো যাই হোক, চলো তোমাদের দেখে দিই কী কী রান্না হচ্ছে। ডাল সেদ্ধ হচ্ছে, এদিকে হচ্ছে ভাত, আর এই দেখো এদিকে হচ্ছে বৃষ্টি। আর একটা পাট বন্ধ করে রেখেছি জানালার, কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল গো। আর জোরে বৃষ্টি দিলে না এইসব পুরো ভিজে জল আসে। আপাতত ওরকমভাবে জল আসেনি, যেহেতু এদিকে জানালাটা না বন্ধ করা, ওই জন্য। তো আমার ইচ্ছা ছিল খিচুড়ি করব, কিন্তু এই যে ও বললো যে কাজ হতেও পারে, ওই জন্য আমি বসিয়েছি। কিন্তু ওয়েদার দেখে মনে হচ্ছে না যে কাজ হবে। আর হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো, ওই পাতা নড়ছে। তারপরে এই যে এই টিনের ওপরে যে রয়েছে তোমার প্লাস্টিকটা কিভাবে উঠছে। আর এই দেখো ইঁদুর ছুঁচে দৌড়ে গেল। যাই হোক, আর ছাট আসছে প্রচণ্ড পরিমাণে। তো এই হচ্ছে আপাতত, শুধু ডালটা হচ্ছে ওর জন্য। ও বললো যে মাছ এনে দেবে। এবার আমি ভাবছি বৃষ্টির মধ্যে মাছ আলা বসবে কি, তাও যায় না। তো যাই হোক, চলো এইটুকুনি রান্না করি। ও হ্যাঁ, আর করে দেবো ওকে আলু ভাজা। আর ঘরের অবস্থা এই দেখো, একদম বাজে হয়ে রয়েছে ঘরের অবস্থাটা। এগুলো এখন ভেবেছিলাম কিছু জামা কাপড় কেচে দেবো ওর, কিন্তু আজকেও কাচা হবে না, যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। এই দেখো এই জামা কাপড়গুলো এখন শুকিয়ে গেছে, ধুয়ে তুলতে হবে, ঘর ফর ঝাড় দিতে হবে। আর ওই জন্য আরেকজন দেখো ঘুম থেকে উঠেই ফোন ঘাঁটতে গেছি। তোমরা তো দেখলেই যে আমি ওর সকালে টিফিন রান্না করে দিয়েছিলাম, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যার জন্য ও আর কাজে যেতে পারলো না। তো বসে রয়েছে। আমি ভাবলাম যে একটা কাজ করো, তাহলে বাঙ্কার ওপরটা একটুখানি পরিষ্কার করে দাও, কারণ তোমরা সবাই দেখেছো যে বাঙ্কার ওপরটা এখন অগোছালো হয়ে রয়েছে, দেখতেও কিন্তু ভালো লাগে না। তা আমাদের চেয়ার টুলে অবশ্য হতো না, যেই বড়টা লাগবে ঘর আনছি না কি বলে, সেটা তোর মালিকের বাড়িতে। কিন্তু ওই যে বৃষ্টির জন্য তো যেতে পারলো না, তাই আমার ওয়ার্ড্রপটার ওপরে দাঁড়িয়ে ও এই তোমার কি বলে বাঙ্কাটা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। আর আমি বলে দিচ্ছি এটা এখানে রাখো, ওটা ওখানে রাখো। তারপর গিয়েও সব কিছু পরিষ্কার করছে। জুতোগুলো এক সাইডে, আমার বিয়ের ঘড়া তোমরা আস্তে আস্তে দেখতে পাবে, সবই সুন্দর করে গুছিয়ে রেখে দিল। আর এইদিকে দেখো আমি চলে এসেছি স্নান টান করে রান্না করতে। আর এইদিকে আমি যে স্নান করে এসেছি, আর দেখো কি এত জোরে বৃষ্টি পড়ছে যে আমি তেলটা গরম করতে দিয়েছি, তেলের মধ্যে জল পড়ছে আর ফরফর করে উঠেছে, জানো না। তো আমি আবার কড়াইটা আগে সরিয়ে তেলটা, মানে নয়তো তেলে জল পড়ে যাবে আর এরকমভাবে ছিটকাবে। ওই জন্য সবার আগে আমি ওইটা মানে কড়াইটা সরিয়ে নিয়ে এবার আমি মাছ ভেজে নেব। আর আজকে মাছ হচ্ছে ইলিশ মাছ ভাজা। এই বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাজার খিচুড়ি হলে কিন্তু জমে যেত, কিন্তু ওই যে আমি আমার বরকে বললাম এত বৃষ্টি হচ্ছে, তুমি কাজে যেতে পারবে না, একটা কাজ করো, তুমি যখন বলছি ইলিশ মাছ নিয়ে আসবে, তাহলে আমি মানে দুপুরবেলার দিকটাতে রান্না করি ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি। ও বলে যে না, যদি বৃষ্টি কমে যায় তাহলে কি হবে। এই জন্যে বলে বড়দের কথা শুনতে, বিশেষ করে বউদের কথা কিন্তু শুনতেই হয়। এই জন্যেই বলা হয় যে বউরা যা বলে ঠিক বলে। কিন্তু ওই যে আমার বর শুনলো না, তখন বলছে হ্যাঁ গো, তোমার কথা শুনলেই ভালো, তো খিচুড়ি খেলেই ভালো, তো বেকার আমি রান্না করতে বললাম। যে এখন আর বলে কোনো লাভ নেই, কারণ এখন আমার কাছে আর কোনো অপশান নেই, কারণ অলরেডি আমার ভাত করা হয়ে গেছে। আর ডাল তো আমি খাবো না, ওই জন্য তো ইলিশ মাছ নিয়ে এসেছে। তো কী হয়েছে, খিচুড়ি হয়নি, তো যাক হয়েছে, শুধু ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে নেবো। আর আজকে কিন্তু ইলিশ মাছটা পাতলা করে ঝোল করেছে, খুব সুন্দর খেতে হয়েছে, জানো তো। হয়ে গেছে সব কিছু, একদম রেডি হয়ে গেছিলো, হয়ে গিয়ে একদম ঝোল ফুটিয়ে নিয়েছি। আর এদিকে ওকে তো সে আমি বলেছিলাম যে কাজে যেতে পারবে না বৃষ্টির জন্য, তো বউ বলেছে যে না টিফিন করে দাও। টিফিন করেও দিয়েছিলাম, এমনকি দেখো টিফিন ভরেও দিয়েছিলাম, কারণ যে টাইম টিফিন ভরেছিলাম সে টাইমটা মোটামুটি 10-15 মিনিটের জন্য বৃষ্টিটা কমেছিল, তাই ভাবলাম হয়তো কাজে যেতে পারবে, হয়তো বৃষ্টিটা কমে গেছে, তার জন্য টিফিন ভরেও দিয়েছিলাম। ডাল আর নিচে রয়েছে ভাত, আর ও মাছ নিয়ে আস্তে আস্তে আবার বৃষ্টি জোরে পড়া শুরু হয়ে গেছে, তাই ওইভাবেই রয়েছে। আর এদিকে তো তোমাদের দেখালাম ঝোল ফুটছে, আর এখনও দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর মানে হাওয়া তো দিচ্ছে প্রচণ্ড পরিমাণে, বোঝা যাচ্ছে, দেখো 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 এদিকে সেই ওইটা দেওয়া রয়েছে এখনো। আর এইদিকে এই যে টিভি চলছে। তো স্নান হয়ে গেছে, আর মাছ ভাজতে বলতে ওই
মাথাটা ভাঁজ দিকে তেল ছিটকে এসেছে, এই যে দেখো চোখের জায়গাটা লাল হয়ে আছে, এই জায়গাটা একটু, এই যে তেল ছিটকে এসেছে, দেখো চোখটা কেমন হয়ে রয়েছে, দেখেছো কি বলবো। আর এইদিকে এই যে বৃষ্টি শুরু হয়েছে, আর আমার বর্ষাকাল একদম ভালো লাগে না, তার কারণ এই দেখো ঘর দুয়ার একদম পুরো ভিজে ভিজে হয়ে গেছে। এই একটা কারণেই আমার একদম বর্ষাকাল ভালো লাগে না। এইদিকে ছাতা মেলা রয়েছে, এদিকে তো তোমাদের বললামই ঝোলটা ফুটছে। আর আজকে হচ্ছে কি নর্মাল করেছি, নর্মাল বলতে হচ্ছে কি তোমার ইয়ে করেছি কি বলে বেগুন দিয়ে আলু দিয়ে আজকে নর্মাল ঝোল করেছি, কারণ প্রতিদিন তো আমি সর্ষে দিয়ে খাই, এই জন্য আজকে খেলাম। তো চলো আজকে নর্মাল করে দেখ, সবই রয়েছে, শুধু একটা জিনিসেরই কমে যাচ্ছে, সেটা হচ্ছে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হলে কিন্তু আজকে বৃষ্টির ওয়েদারটা একদম জমে যেত জানো তো, কিন্তু ওই জন্য আর হলো না, আর কি করা যাবে। তো চলো রান্নাটা করে না, পরে দেখা হচ্ছে। আর এইদিকে দেখো কি অবস্থা বৃষ্টিতে, দেখেছো, এই জন্য আমার বর্ষাকাল একদম ভালো লাগে না, এই একটাই কারণে। এই দেখো দেখেছো, দেখো কি অবস্থা। আর তারা তোমাদের একটা জিনিস দেখায়, এই দেখো ওপরের বাঙ্কারটা আমার বর পরিষ্কার করে দিয়েছে, তখন তোমাদের একটুখানি দেখালাম। নিচে যা যা ছিল, যে আমার বিয়ের কলসি থেকে শুরু করে নিচে আরও জুতো ফুতো যা যা ছিল খাটে নিচে সব একদম ওপরে তুলে দিয়েছে, দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছে। ওই দেখো ওই পাশে রয়েছে ওর খেলার জুতো, তারপরে হচ্ছে কি এমনি জুতো, একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। দেখো দেখো দেখেছো, এখন বাঙ্কারটা বেশ ভালো লাগছে। তো মায়ের কাছ থেকে শাড়ি চেয়েছি এখানে পর্দা করার জন্য, মা বলেছে যে নিয়ে যাস, অনেক শাড়ি রয়েছে যেগুলো আমার মা পরে না, তো নিয়ে এসে পর্দা করে দিতে হবে। এখন বাজে 7টা বাজে ঠিক 8 মিনিট বাকি। আর ঘুম থেকে উঠেছি 5টার সময়। আজকে যেহেতু বর্ষা ওয়েদার ছিল, বেশ ভালোই ঘুম হয়েছে, খারাপ ঘুম হয়নি আমার পরে দুজনের। আর আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়ছি, 1টা নাগাদ খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তখন আর দেখাইনি, ভিডিও করিনি, কারণ যেমন চোখে সেই তেল ছিটকে গেছিলো বললাম না, সেটাতে না খুব ব্যথা করছিল। তার 1 সেকেন্ড টিভিটা না একটু আসতে দিইনি। হেসের দিদি নাম্বার 1 দেখলাম, তারপর এখন দেখছি আমি সিরিয়াল। আর আজকে সন্ধ্যার টিফিন আমি তোমাদেরকে দেখাই, ভীষণ সুন্দর হয়েছে। বৃষ্টির দিনে এই জিনিসগুলো খেতে ভালো লাগে। সকালে তো একটা জিনিস খেতে পারলাম না, খিচুড়ি, যেটা ভালো লাগে। এখন যেটা খাবো সেটাও ঠিকঠাকই আছে। তো চলে গেলে তোমাদের দেখিয়ে দিই কী রয়েছে। এই দেখো আমাদের সন্ধ্যার টিফিন হচ্ছে সিঙ্গারা, চা, আর এই হচ্ছে মুড়ি চানাচুর। গেছিলো চপ আনতে, কিন্তু চপ পাইনি, যেহেতু দোকান বন্ধ ছিল। বাজার ঘাট বসেছে কিচ্ছু বাজার ঘাট বসেনি আমাদের এখানেও। জানি না কালকে কি রান্না করবো, কারণ সবই বারন্ত। তারা রান্না করা এটা নিবেদি, সবই বারন্ত, জানি না কি করে কি হবে, দেখা যাক কি হয় না হয়। কি রান্না করবো কালকে সকালবেলা জানি না। সব বাজার ঘাট আমার বারন্ত। খাও বসে হচ্ছে কিসের জন্য, সব বাজার ঘাট আমার বারন্ত, জানি না কি রান্না হবে কি না হবে। তো যাই হোক চলো আপাতত এটা খাই, আর এই যে টিভি দেখি, টিভি দেখতে দেখতে এটা খেয়ে নিই। তো চলো টাটা। পেস্টটা পরলাম, অনেকদিন ধরে সাদা নেল পেস্টটা রয়েছে, পরি না, যাই হোক পরলাম, জানি না কেমন লাগছে। তো এইদিকে দেখো ভাত রান্না হচ্ছে, আর এইদিকে হচ্ছে কালকে রান্নার প্রিপারেশন। এটা হচ্ছে ধোকা, তেলটা গরম হয়েছিল তাহলে কিন্তু আটকে যাবে। এই যে গাছে ধোকা, এটা অনেক কিছু প্রসেস করতে হয়, যে সকালবেলা না তো তাড়াহুড়ো করে হয় না গো, তো চললাম রাতে একেবারে করে নিই। এই দেখো, আর ওইদিকে ভাত, আর এদিকেই আর টিভিতে চলছে আকাশ আট, কি হচ্ছে পুলিশ ফাইল হচ্ছে, যেটা তুমি দেখো। আমার পুলিশ ফাইল দেখতে ভালো লাগে, সাবধান ইন্ডিয়া এসব দেখতে ভালো লাগে আমার খুব। তো তোমাদের তো দেখিয়ে দিলাম কি কি হচ্ছে না। এই দেখো আজকে রাঁধুনি হচ্ছে আমার বর, দেখেছো। ভাতটা মনে হয়ে গেছে, ভাতটা উপরে দিতে হবে, আমার বর দেবে, যেটা আমি নেল প্রেস করেছি। এই জন্য যখন কাজ করতে ইচ্ছে করো তখন এরকম নেল প্রেস করে বসে থাকবে, তাহলে বর কাজ করে দেবে, দেখেছো। দেখো আমি নেল প্রেস করেছি, এখন তো ঘেটে যাবে, এমনি ঘেটে গেছেও একটুখানি, আর আমি নেল প্রেস করবো, ঘাটবে না, এটা হতেই পারে না এরকম। আর এইদিকে আমার বর এখন এটা করছে, আমি ওটাতে নাড়াবো, কারণ আমি তো বাহাতে করছি, ডানাতে তো আমার কিছু নেই, এই জন্য আমি ওটা নাড়াবো। আরও হাতটা ওইটা দিয়ে দেবে। হ্যাঁ দাও। তো আমাদের খাওয়া একদম কমপ্লিট, এখন বাজে 11টা 19। তো এখন একটুখানি না, এখন এবার ঘুমাবো। আর যদি কালকে ওয়েদার ভালো থেকে থাকে, এখন চলছে ফোনে খবর, টিভিতে খবর না, ফোনে খবর, যাই হোক। তো যদি কালকে ওয়েদার ভালো থেকে থাকে, তো কালকে কলের কাজ হবে। ঠাকুরের কাছে তো প্রে করি যাতে কালকে ওয়েদারটা ভালো হয়ে যায়। কলের কাজটা দরকার, অত্যন্ত আর্জেন্ট দরকার আমাদের, কারণ বৃহস্পতিবার দিন কি করবে এটা, ও রিমোট,
না ইঁদুরে যদি কাম ইয়ে করে ফেলে, নষ্ট করে ফেলে, তাই না বলো? ও ভেতরে যে আমি ঠিক ঢুকে দেবো, জামা বার করবো না। তো যদি ওয়েদার ভালো থাকে তাহলে কলের কাজ হবে, তাই ঠাকুরের কাছে প্রে করি যাতে ওয়েদারটা ভালো থাকে। আর আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট, আমি বাসন মেজে নিয়েছি। আর এইদিকে বৃষ্টি হচ্ছে বলে আমি টানিয়ে নিয়েছি হচ্ছে মশারি, আমার বরটা নিয়েছে। আমি এদিকে বাসন কোসনগুলো মাজছিলাম আর ও এইদিকে মশারিটা টানিয়ে নিয়েছে। তো ব্যাস একদম কমপ্লিট, সব কাজ হয়ে গেছে। এবার শুধু আমি জামাটা চেঞ্জ করব, চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।